আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমরা যারা 25 স্টেজ গ্রুপের ফটোকপি মেশিনগুলো চালাই এবং আমরা যারা নতুন ফটোকপি মেশিন কিনতে চাচ্ছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আমাদের যে মেশিনটা, এই মেশিনটা আমি কিনেছি এখান থেকে 3 মাস আগে। এই 3 মাস মেশিনটা চালানোর অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আগে বলে রাখি, আমি এই মেশিনটা কেনার আগেও এই মেশিন আরেকটি চালাতাম। যে মেশিনটাও আমি নতুন কিনেছিলাম, মেশিনটা সমস্যা হওয়ার পরে আসলে সে মেশিনটার কথায় পরে আসে। আমি এই মেশিনটা এখান থেকে 3 মাস আগে কিনেছি। এই 3 মাসে আমি অভিজ্ঞতাটা বলি। তো সর্বপ্রথম এই মেশিনের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে এই মেশিনের আসলে কত কপি ফটোকপি হয়েছে সেটার কাউন্টটা আমি একটু দেখে নিই। দেখুন, এখানে কাউন্ট হচ্ছে 43,895। তো এখানে যে কাউন্টে দেখাচ্ছে মেশিনের কপি কিন্তু এত কপি না, অর্থাৎ এই কাউন্টটা একটু সমস্যা আছে। যেমন এখানে অনেক সময় কি হয় কি, আমরা ফটোকপি করতে কখন যে এই কাউন্টটা অফ হয়ে যায় আমরা নিজেরাও বলতে পারি না। এছাড়া আমাদের কোনো ফটোকপি 2 সাইড, কোনো ফটোকপি 1 সাইড হয়ে থাকে পেজের, তো 2 সাইডও কিন্তু মেশিন গুনে থাকে। অর্থাৎ আমরা যদি এই কাউন্ট দেখে মেশিনের ইনকাম হিসাব করার চিন্তাভাবনা করি তাহলে সেটা আমাদের ভুল হবে, কেননা আমাদের এ থেকে আমরা অ্যাকুরেট হিসাব মেশিনের কখনো বের করতে পারবো না। তো তার জন্য আমরা যে কাজটি করতে পারি, দেখুন আমি একটি কাজ করেছি, সেটি হচ্ছে দেখুন আমি আমাদের মেশিনের হিসাবটা এক জায়গায় লিখে রেখেছি গুগল শিটে। দেখুন ফটোকপি কস্ট, এবং এই নামে আমি একটা গুগল শিট খুলে রেখেছি। গুগল শিট খুলে রেখে এখানে দেখুন আমি কত তারিখে মেশিন কিনেছি, কত টাকা দিয়ে কালির কোড কিনেছি, একটা টেবিল কিনেছি একটা মেশিনের জন্য, অর্থাৎ কত তারিখে কয়টা কাগজ কিনেছি, এভাবে আমার সব এখানে লেখা আছে। অর্থাৎ আমি মেশিনের এখান থেকে যদি 1 বছর পরে আমার মেশিনের হিসাবটা বের করতে যাই, একদম সঠিক পরিমাণে 10 টাকা বরাবর হবে না, আমি মেশিনের হিসাবটা বের করতে পারবো। যখন আমি কালি কিনেছি সেটাও লিখে রেখেছি এখানে। তো এই হচ্ছে মেশিনে আসলে হিসাব রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন বলি যে এই মেশিনটা নিয়ে আসলে আমি লাভ করেছি কিনা। তো বন্ধুরা, আসলে এখানে 43,000 কপি দেখাচ্ছে। তো আমার ধারণা এখানে আনুমানিক 1 লাখ কপি ফটোকপি হয়ে গেছে। আমি যদি আমার এখান থেকে এই শিট থেকে কয়টা কাগজ কিনেছি সেটা দেখে নিই, তাহলে আমি এটা আসলে হিসাবটা বের করে ফেলতে পারবো। তো বন্ধুরা, এই হলো মেশিনের হিসাব রাখার একটা পদ্ধতি। এখন বলি মেশিনটার সার্ভিস কেমন। এই মেশিনটা যখন আমি সর্বপ্রথম কিনেছি, এই মেশিনটা কেনার পরে এই মেশিনের সাথে যে টোনারটি থাকে, কাটিজ টোনার, সেই কাটিজে যে ফটোকপি হয় আনুমানিক 1000 থেকে 1200 কপি ফটোকপি হয়। তো আসলে এই 1200 ফটোকপি আমাদের যদি ভালো কাজ হয় তো একদিনও হয়ে যেতে পারে, আবার 2-5 দিনের ভিতরে এটি শেষ। এখন যখন আমরা মেশিন কিনি, এর সাথে একটি কালির পট আমরা কিনে আনি, নতুন কালির পট কিনে আনি। তো সেই কালির পট দিয়ে আমরা যে ফটোকপি করতে পারি আনুমানিক আমাদের মেশিনে 12 থেকে 15,000 কপি ফটোকপি হয়ে থাকে। আমি আমার ফটোকপি মেশিন এবং একটি কালির টোনার একসাথে কিনে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে যখন আমি সেই কালির টোনারটি লাগাই, তারপরে আমার আনুমানিক 15,000 কপির মতো ফটোকপি হয়েছে। এরপরে আমার সেই ফটোকপি হওয়ার পরে মেশিনের একটি সমস্যা দেখা দিয়েছে। আসলে এটা সমস্যা বলা যায় না, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মেশিনের এখান থেকে যে ডেভেলপার ইউনিটটা থাকে আমাদের, দেখুন আমি যে এই ডালাটা খুলে নিই, ডালাটা খুলে নেওয়ার পরে এখান থেকে এই যে ইউনিটটা, অর্থাৎ আমাদের যে ড্রামটি যেখানে থাকে, ড্রামটি হচ্ছে আমাদের ইউনিটটার উপরে থাকে। এই ইউনিটটা এখান থেকে যদি আমরা লকটা চাপ দিই এবং এখান থেকে এই কেবলটা সারিয়ে দিয়ে আমি এটিকে বের করে নিয়ে আসতে পারি। তো আমি এখন খুলতেছি না এটা। তো ওই যে আমাদের এখানে এই ড্রামের সাথে একটি ব্লেড লাগানো আছে। এই ব্লেডের ভিতরে আমাদের একটি ডাস্ট কালি জমার জায়গা আছে। এই ডাস্ট কালিটা অনেক বেশি পরিমাণে যখন হয়ে যায় তখন আমাদের মেশিনটা অতিরিক্ত জ্যাম হয়ে যায়। অর্থাৎ আমার যখন 15,000 কপি হয়ে গেছে তখন মেশিনটা আসলে 15,000 বলতে এই ড্রামের 15,000 এবং এটা নতুন যেটা লাগানো ছিল তাতে 1200 থেকে 1400 কপির মতো ফটোকপি কিন্তু আমার আগে করা হয়ে গেছে। এরপরে আমার ইউনিটটার ভিতরে, ড্রাম ইউনিটের সাথে ব্লেডের ভিতরে যেখানে ডাস্ট কালি জমে, ওখানে প্রচুর পরিমাণে ডাস্ট কালি জমে যায়, যার কারণে আমার মেশিনটা জ্যাম হয়ে যায়, অর্থাৎ মেশিনটা অতিরিক্ত জ্যাম হয়ে যায়। তখন যে সমস্যাটা আমি পড়ি
সেটি হচ্ছে মেশিনের যেই মেশিন অন করে কট করে জোরে একটি আওয়াজ হয়। তো যেহেতু আমি এই মেশিন আগে একটা চালিয়েছি, তো আমি বিষয়টা আসলে বুঝতে পেরেছি। সাথে সাথে আমি মেশিনটা অফ করে দিয়ে আমি ড্রামটা খুলে নিয়ে ওখান থেকে আমি ডাস্ট কালিটা পরিষ্কার করে দিই। আপনারা এই বিষয়টা আসলে ইউটিউবে দেখলে বুঝতে পারবেন যে কীভাবে ডাস্ট কালিটা পরিষ্কার করতে হয়। তো ডাস্ট কালিটা আমি যখন পরিষ্কার করে দিই, আমার মেশিন আবার পুনরায় ওকে। তো এখানে একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যেটা বুঝতে হবে আমাদের, সেটি হচ্ছে যদি আমি ওই ডাস্ট কালিটা না পরিষ্কার করে আমার মেশিনটা চালিয়ে রাখতাম, অর্থাৎ মেশিনটা যখনই আমার কটকট করে আওয়াজ করেছিল তখন আমি 3 সেকেন্ডের ভিতরে আমার মেশিনটা অফ করে দিয়েছিলাম। যদি আমি আমার মেশিনটা এখানে নর্মালি 30 সেকেন্ড যদি চালাতাম, তাহলে আমার মেশিনের গিয়ারগুলো ভেঙে যেত। যে কোনো একটি গিয়ার ভেঙে যেত, আমার মেশিনে আবার মিস্ত্রিদেরকে ঠিক করে নিতে হতো। সেক্ষেত্রে আমার একটা প্রচুর পরিমাণে কস্ট বেড়ে যেত এবং মেশিনের যে অরিজিনাল গিয়ারটা সেটি খুবই ভালো থাকে। আমি যদি এখানে নতুন একটি গিয়ার মিস্ত্রিটাকে লাগিয়ে নিতাম, তাহলে মেশিনটা আমার অনেক বেশি ক্ষতি হয়ে যেত। কেননা পুরাতন যে গিয়ারটা আসলে মিস্ত্রি যে নতুন গিয়ারটা দিত সেটি বেশি দিন টিকতো না। কেননা এর আগে একটা মেশিন চালিয়েছি, তাতে আমি এই অভিজ্ঞতা আসলে বুঝতে পারছি। তো এখানে যে বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ বুঝতে হবে সেটি হচ্ছে আমাদের মেশিনের কখন ডাস্ট কালি জমে সেটা আমাদেরকে আসলে একটা হিসাব রাখতে হবে। তো সেই হিসাবটা আমরা কীভাবে রাখবো সেটি হচ্ছে, দেখুন আমি এখান থেকে ইউজার ফাংশনে গিয়ে এখান থেকে যে ইনফরমেশনে গিয়ে কাউন্টে গিয়ে কপিটা দেখে রাখবো যে আমার কত কপি ফটোকপি হয়েছে। এরপর আসলে এখান থেকে যখন আমরা নতুন একটি কালির ড্রয়িং কিনে নিয়ে আসবো, তাতে 15,000 কপির মতো হলে তারপরে আমাদের মেশিনের যে সমস্যাটা হতে পারে। কিন্তু এরপরে আমরা মেশিনে যে কালি ইউজ করে থাকি, কেউ হয়তো ব্ল্যাক ডান এবং কেউ হয়তো ইউওপি কালি ইউজ করে থাকে। তো আমি সাধারণত ইউওপি কালিটা ইউজ করে থাকি, কেননা ইউওপি কালিতে অনেক বেশি গ্লেজ হয়, ফটোকপি খুব সুন্দর দেখা যায়। তো আমি সেজন্য ইউওপি কালিটা ব্যবহার করে থাকি। তো এখানে কেউ আবার ব্ল্যাক ডান কালি ইউজ করে থাকে। তো এই দুইটা কালি দুইটা সুবিধা এবং অসুবিধা আছে। সেটি হচ্ছে ইউওপি যে কালিটা আমরা ইউজ করে থাকি, এই ইউওপি কালিটার গ্লেজ খুব সুন্দর আসে, তবে এতে যে সমস্যাটা হয় সেটি হচ্ছে ডাস্ট কালির পরিমাণ একটু বেশি। অর্থাৎ মেশিন চালাইলে যে ডাস্ট কালি 15,000 কপি হইলে ডাস্ট কালির কথা বলছি, এই কালিটা আসলে একটু বেশি জমে। তো সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটা কপির পরিমাণ দেখে রেখে সেটিকে আমরা পরিষ্কার করে নেব। এবং ব্ল্যাক ডান ডাস্ট কালির পরিমাণ কম, কিন্তু গ্লেজও কম, এই জন্য আমি ইউওপি কালি ব্যবহার করে থাকি। তো এখানে সাধারণত আমাদের যে কালির ড্রামটা কিনে আনি, এরপরে ওই কালিটা ফুরিয়ে গেলে আমরা আর কালির ড্রাম কিনি না। কেন? আমরা ওই ড্রামটার এক সাইডে আসলে খোলা যায়, অর্থাৎ খুলে একটি মুখটি মতো থাকে, সেটি খুলে আমরা ওখান থেকে কালি ভরে থাকি। ইউওপি কালি আমরা 1 প্যাকেট নিয়ে আসলে আমাদের 2বার আমরা তাতে ইউজ করতে পারি এবং একটি ইউওপি কালিতে আমরা 20 থেকে 25,000 কপি ফটোকপি করতে পারি। যদি কেউ হিসাব রাখে তাহলে সে বুঝতে পারবে, আসলে এই হিসাবটা কেউ রাখে না। তো 20 থেকে 25,000 কপি ফটোকপি করা যায়। তো এক্ষেত্রে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আমাদের মেশিনের যে কাউন্ট থাকবে, যখন আমরা কালি ঢুকাবো তখন আমরা এই কাউন্টটা দেখে রাখবো। দেখে রেখে প্রতি 7,000 কপি ফটোকপি হওয়ার পরে আমাদের এখান থেকে যে ডাস্ট কালিটা সেটি পরিষ্কার করে দিতে হবে। যদি আমরা এই বিষয়টি ঠিক রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনটা আমরা খুবই ভালোভাবে চালাইতে পারবো, কোনো প্রকার খরচ ছাড়া খুব ভালোভাবে আমরা মেশিনটা অনেক দিন পর্যন্ত চালাইতে পারবো। এবং আশা রাখা যায় আমরা 50-60 হাজার টাকা দিয়ে যদি মেশিন কিনে, সেই মেশিন দিয়ে আমরা 3 লাখ টাকা পর্যন্ত তুলে নিতে পারি কোনো প্রকার খরচ ছাড়াই। সাধারণত এসব বিষয়গুলো আসলে মিস্ত্রিরা অত খোলামেলাভাবে বলবে না, কেননা আসলে আরও কিছু আলোচনা ছিল, কিন্তু ভিডিওটি বড় হয়ে যাবে এজন্য বলছি না। তবে এখানে সবচেয়ে বড় যে বিষয়, আমরা ডাস্ট কালিটা যদি সময় মতো পরিষ্কার করে দিই, তাহলে আমাদের মেশিনটা নষ্ট হবে না। যদি অনেকে আমরা নতুন মেশিন কেনার পরে এই বিষয়টা বুঝতে পারি না, যখন আমরা এটা বুঝতে পারি না তখন আমরা মেকানিক ডেকে থাকি, ডাকার পরে তারা এটি পরিষ্কার করে দিয়ে যায়। এবং আসলে শুধু পরিষ্কার করে যে মিস্ত্রি বিল করতে পারবে বিষয়টা এরকম নয়। এজন্য সে কী করে, যে আসলে যেহেতু একটি শব্দ হয়েছিল, সে গিয়ারটি চেঞ্জ করে দিয়ে যায়। গিয়ারটি চেঞ্জ করলে সে একটা মোটা অঙ্কের বিল ধরতে পারে। তো সেক্ষেত্রে আসলে তার ভালো, কিন্তু যার মেশিন তার অনেক ক্ষতি হয়ে যায়। কেননা মেশিনের যে অরিজিনাল গিয়ারটি থাকে সেই গিয়ারটি সহজে নষ্ট হয় না। বলা যায় যে একটি গিয়ারে, যে আমাদের ডেভেলপার ইউনিটের সাথে যে গিয়ারটি থাকে, এই গিয়ারটা আসলে বেশি চাপ পড়ে। এই গিয়ারটায় 2 লাখ কপি 2.5 লাখ কপি ফটোকপি একটি গিয়ার হয়ে যাবে, কিন্তু যদি আমরা নতুন গিয়ার লাগিয়ে থাকি তো সেক্ষেত্রে আসলে 20,000 কপি হবে কিনা সন্দেহ থেকে যায়। এজন্য আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। মেশিনের
মেশিনের ডাস্ট কালি কোনো রকমের জমতে দেওয়া যাবে না। এবং এই মেশিনটা আসলে ব্যবহার করে খুবই মজা পাবেন, কেননা আসলে আমি এর আগেই একই মেশিন ব্যবহার করতাম, মেশিনটা আসলে খুব একটা ডিস্টার্ব দিচ্ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা হয়ে গেছিলো। এর কারণ হচ্ছে এই মেশিনের গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমি আগে যেখানে মেশিনটা রেখেছিলাম সেই মেশিনটা আসলে এমন জায়গায় ছিল, সেই জায়গাটা উঁচু নিচু ছিল, যার কারণে মেশিনটা নষ্ট হয়ে গেছিলো। নষ্ট হওয়ার পরে আমি সেই মেশিনটা আসলে আর ভালোভাবে সমাধান করতে পারিনি। সমস্যা ঠিক করলে আবার মিস্ত্রি ডাক্তার, তো আবার মিস্ত্রি ডাক্তার, যে কারণে আমি মেশিনটা বিক্রি করে দিয়ে আমি নতুন একটি মেশিন কিনেছি। তো এই মেশিনটা আমার খুবই ভালো চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ফটোকপি মেশিন নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।